নাই, সে এমপি হইতে পারে নাই, মন্ত্রী হইতে পারে নাই, সে সমাজের নেতা হইতে পারে নাই, তার ক্ষমতা নাই, এই লোকটা বুদ্ধিহীন, সে অসফল, সে ব্যর্থ, এটা আমরা মনে করি কিংবা দুনিয়ার দৃষ্টিতে মনে করা হয়। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে কে সফল এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এবং তার রসুলের দৃষ্টিতে কে সফল, কে বুদ্ধিমান, কে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের কিছু আয়াতে এগুলো উল্লেখ করে দিয়েছেন যে আমার দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কারা সফল, কারা বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিনরা সফল, ওই মুমিনরা হলো সবচেয়ে বুদ্ধিমান, ওই মুমিনরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা সালাত কায়েম করে খুশু খুজুর সাথে। সালাত কায়েম করে কিসের সাথে? খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে, মনোযোগ সহকারে যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটা বুদ্ধিমান। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। 2 নম্বরে ওই লোকগুলো সফল যারা অনর্থক কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে। যারা গুনাহের কাজ থেকে, অনর্থক কাজ থেকে বিরত থাকে, আল্লাহর দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে নয়, আল্লাহর দৃষ্টিতে এই লোকটা সফল। কার দৃষ্টিতে? আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে। সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা আল্লাহর দৃষ্টিতে সফল, যে আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর হইতে পারে না। আল্লাহর দৃষ্টিতে সফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন আর সেই সব ধন সম্পদগুলো থেকে সে যাকাত আদায় করে। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটাও সফল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সিফাত উল্লেখ করেছেন, গুণ উল্লেখ করেছেন যে এই মুমিন সফল, এই মুমিন সফল। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কারা সফল, কারা ব্যর্থ। মুহতারাম হাজিরিন, এই কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই লোক সফল, এই লোক ব্যর্থ, এই সবগুলোর সারমর্ম, সবগুলোর সারাংশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে সুন্দরভাবে, স্পষ্টভাবে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি, সফল ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় তার নিজের হিসাব নিজে করে। নিজের হিসাব নিজে করে, 1। 2 নম্বর, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করে। 2 নম্বরে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি করে? আমল করে। আল্লাহর রাসূল বলেন এই দুই গুণ বিশিষ্ট ব্যক্তি হলো আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন ব্যর্থ, অসফল ওই ব্যক্তি যে তার মন চাহি জিন্দেগি করে, মন চাহি জিন্দেগি করে, মনে যা চায় তাই করে। কোরআন এবং হাদিস কি বলে? কোরআন হাদিস আমার জিন্দেগি কিভাবে পরিচালিত করতে হবে, কিভাবে আমার জীবন পরিচালিত করলে আমার জীবন সফল হবে, আখিরাতে আমি কামিয়াব হব,
এগুলো ভ্রুক্ষেপ না করে সে তার মন চাহি জিন্দিগি করে আর মনে মনে ভাবে যে আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, কিন্তু কাজ করে মন চাহি। আল্লাহ রসুল বলেন এই লোকটা হলো বুদ্ধিহীন, এ অসফল, সে ব্যর্থ। মুহতারাম হাজিরিন, এর মানে আমি একথা বুঝাই নাই যে দুনিয়াতে ধন সম্পদ কামানোটা অপছন্দনীয় না। দুনিয়াতে ধন সম্পদ কামানো এটা পছন্দনীয় তখন যখন আমি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের হুকুম মান্য করব। আমি ধন সম্পদ কামাবো কিন্তু সেখানে আমার হালাল হারামের কোনো বাছাই করব না। আমি ব্যবসা বাণিজ্য করব, হালাল হারামের বাছ বিচার করব না। আমি ক্ষমতা বলে মানুষের সম্মান নষ্ট করব, মানুষের সম্পদ লুণ্ঠন করব, কোরআন এবং হাদিস কি বলে সেদিকে আমি ভ্রুক্ষেপ করব না, তাহলে আমি অবশ্যই অসফল কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে। কিন্তু আমি যদি সম্পদ কামাই, আমার ক্ষমতা আছে, সমস্যা নাই, আমি সব কিছু করলাম দুনিয়াতে কিন্তু প্রত্যেকটা করলাম আল্লাহ এবং তার রসুলের হুকুম অনুযায়ী, তাহলে আমি আমার জীবনে সফল। এটা অপছন্দনীয় নয়। মুহতারাম হাজিরিন, এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার হিসাব নেওয়ার আগে, অর্থাৎ আখিরাতে তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার জীবনের হিসাব নাও। দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াতেই তুমি তোমার জীবনের হিসাব করো। দেখা যায় আমি আমার সম্পদের হিসাব করি, আমি আমার ব্যবসার হিসাব করি, আমার বাড়ি গাড়ির হিসাব করি, ধন দৌলতের সব কিছুর হিসাব করি, কিন্তু আমার আমলের হিসাব করি না। দৈনন্দিন আমি কি আমল করতে পেরেছি, আমার দ্বারা কি গুনাহ হয়ে গেছে, আমি কোন গুনায় লিপ্ত হয়ে আছি, এগুলা কোনোদিন ভাবি না, এগুলা কোনোদিন ভাবি না মুহতারাম হাজিরিন। কিন্তু আমি আমার জীবনের সব কিছু হিসাব করি। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ও উম্মত, তুমি তোমার জিন্দেগীর হিসাব দুনিয়াতে করো, আখিরাতে তোমার হিসাব নেওয়ার আগে, আখিরাতে তোমার হিসাব নেওয়ার আগে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নারী এবং পুরুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনে নেক আমল করবে, ওই নারী এবং পুরুষ, যেই নারী এবং পুরুষ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপর ঈমান এনে নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই লোকগুলোই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জান্নাতে প্রবেশ করবে। কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনে, পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহর প্রতি ঈমান এনে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এই লোকগুলোই জান্নাতে প্রবেশ করবে। অথচ আমরা দুনিয়াতে মনে করি 1 লক্ষ টাকা মসজিদে দিয়ে দিলাম, মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, আখিরাত আমি কিনে ফেলাইছি, আখিরাত কিনে ফেলাইছি, আর নামাজ রোজা হজ যাকাতের কোনো দরকার নেই। অনেকে মনে করে এরকম, মসজিদ মাদ্রাসায় দান করে কিন্তু নামাজের দ্বারে নেই। মুহতারাম হাজিরিন, আখিরাতের ফিকির করা। আল্লাহ রাসূল কি বলেছেন? বুদ্ধিমান তো সেই যে দুনিয়াতে তার নিজের হিসাব করে। কার হিসাব? নিজের হিসাব। দেখা যায় আমি সবার হিসাব করি, চা স্টলে বসে সবার হিসাব করি, যে হ্যাঁ কি করে, হ্যাঁ কি করে, হ্যাঁ কি করে, সব হিসাব করি, নিজের কোনো খবর নেই। আল্লাহ রাসূল বলছেন যে নিজের হিসাব করবে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করবে, সেই হলো সফল, সেই হলো বুদ্ধিমান। এজন্য মুহতারাম হাজিরিন, আখিরাতের জীবন হলো, আখিরাতের জীবনই হলো জীবন। আখিরাতের জীবনে কি জীবন? দুনিয়ার জীবন খুব অল্প সময়, খুব অল্প সময়।
আখিরাতের জীবনই জীবন। এজন্য আখিরাতের জীবনকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার জীবনের চেয়েও আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধ করেছেন। ৫ম হিজরিতে যখন মক্কার কাফেররা রাসূলের বিরুদ্ধে আক্রমণ করার জন্য মদিনার দিকে রওনা দিবে, তারা প্রস্তুতি নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের এক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রাসূলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় যেখানে আমরা অবস্থান করছি এর চারপাশে খাল খনন করেন, যাতে করে মক্কার কাফেররা আমাদের এলাকায় ঢুকতে না পারে। চতুর্দিকে খাল খনন করেন। রাসূল তার পরামর্শ মতে সাহাবায়ে কেরামকে, প্রত্যেক সাহাবায়ে কেরাম 10 জনের ভাগে 40 হাত করে আল্লাহ রাসূল ভাগ করে দিলেন যে তোমরা এই 10 জন এই 40 হাত খনন করবা। কোন হলো জীবন। ফাগফির লিল আনসার ওয়াল মুহাজির। তখন আল্লাহ রাসূল আনসার এবং মুহাজিরদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। তো এখানে রাসূল সাহাবাদেরকে কি শিখাইলেন? তিনি বলছেন যে সাহাবারা শোনো, আখিরাতের জীবন হলো জীবন। এজন্য আখিরাতের জীবনকে যে প্রাধান্য দিবে, আখিরাতের জীবনকে যে দুনিয়ার উপর প্রাধান্য দিবে, তারাই কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে তারাই জান্নাত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, স্পষ্ট বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুম অমান্য করলো এবং আখিরাতের জীবনকে দুনিয়ার উপর প্রাধান্য দিল না, বরং দুনিয়াকেই প্রাধান্য দিল, সে মনে করে আমার দুনিয়া কামাইতে হবে, আমার নামাজ যাক, আমার রোজা যাক, আমার হজ যাক, আমার আচার ব্যবহার সব নষ্ট হোক, আমি সব কিছু করি, দুনিয়ার সমস্ত অপরাধ করি, কিন্তু আমার দুনিয়াকে কামাইতে হবে। এইভাবে যে ব্যক্তি দুনিয়া কামাইলো, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিনে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় করে, কি করে? যে ব্যক্তি মনে করে আমাকে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যার ভিতরে আসবে, এই ভয় যেই ব্যক্তি করবে এবং নিজের মনকে গুনাহের কাজ থেকে, নিজের নফসকে গুনাহের কাজ থেকে বাঁচাইবে, বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে যাবে না। সমস্ত ক্ষেত্রে যেই কোনো কাজ আমি করব, এর শুরুতে আমি ভাববো, আমি হিসাব করব যে এতে আমার আখিরাত নষ্ট হয় কিনা, এই কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট হয় কিনা, এই কাজে আমার রাসূল অসন্তুষ্ট হয় কিনা, এই কাজে আমার শরীয়ত লঙ্ঘন হয় কিনা। এইভাবে যখন আমি প্রত্যেকটা কাজ হিসাব করে করে করব, তাহলেই আমি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিলাম। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই কিয়ামতের ময়দানে জান্নাত রেখে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবন অল্প কয়দিনের, অল্প কয়দিন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। কত থেকে কত? 60 থেকে
70, আর খুব অল্প লোকই 70 বছরের উপরে বাঁচে। রাসূল বলেছেন 60 থেকে 70, খুব অল্প সময়। দেখা যায় 10 বছর পর্যন্ত আমি কিছুই বুঝি না, 10 বছর শেষ। 10 বছর পর থেকে 20 বছর দেখা যায় লেখাপড়া, যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে শেষ, আর যারা কাজ করে কাজ করার মধ্যে 20 বছর শেষ। এরপরে বিয়ে শাদী, সন্তান, ছেলে মেয়ে, বউ, স্ত্রী, মা বাবা সব কিছু নিয়ে দেখা যায় তার 50 বছর শেষ। আখিরাতের কোনো ফিকির নেই, কোনো ফিকির নেই। 50 বছরের পরে অনেক বৃদ্ধ দেখা যায় চা স্টলে বসে এখনো সে টিভি দেখে, এখনো সে টিভি দেখে। আখিরাতের কোনো ফিকির নেই, আখিরাতের ফিকির নেই। জীবনের সমস্ত সময়টা আমি ফালতু কাজে নষ্ট করে দিলাম, হিসাব করলাম না। এজন্যই তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কবরে যাওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব করে আসো, নিজের হিসাব নিজে করে আসো কিয়ামতের ময়দানে তোমার হিসাব নেওয়ার আগে, তাহলে তোমার হিসাবটা কিয়ামতের দিন সহজ হবে। কারণ আমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, প্রত্যেকটা মুহূর্তের হিসাব। আমি কোন সময় কি করলাম, কি কাজে আমার জীবনটা ব্যয় করলাম, সময়টা ব্যয় করলাম, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার কাছ থেকে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। রাসূল বলেন, কিয়ামতের দিনে 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ, কোনো আদম সন্তান তার পা নড়াবার সাহস পাবে না। কয় প্রশ্ন? 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো আদম সন্তান, কোনো মানুষ তার পা নড়াবার সাহস পাবে না। লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন। 1 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তুমি তোমার পুরো জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছো? তুমি তোমার জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো? আমাকে হিসাব দাও। এই জিন্দেগির সময়টা তো আমি তোমাকে আমানত দিয়েছি, আর তোমাকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। তুমি কি কাজে ব্যয় করেছো? কোন কাজে তুমি তোমার সময়, তুমি তোমার বয়স সব কিছু শেষ করে এসেছো? 1 নম্বরে আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আন শাবাবিহি ফীমা আবলা। হে যুবক, তোমাকে যে আমি আল্লাহ তাআলা যৌবন দান করেছিলাম, সেই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কারণ যৌবন কালটা এমন একটা কাল, মনে যা চায় তাই করতে পারে, তার ক্ষমতা আছে, শক্তি আছে, সব কিছু আছে, যা তার মন চায় তাই করতে পারে। এই সময়টা যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মান্য করবে, এই সময় যুবক বয়সে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করে আমল করবে যেই ব্যক্তি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, এমন যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। এমন যুবক। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমাকে যে সম্পদ দান করেছিলাম, এই সম্পদ তুমি কিভাবে কামাই করেছো? তোমার সম্পদের উৎস হালাল ছিল কিনা? তোমার সম্পদের উৎস হারাম ছিল না হালাল ছিল? এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আমার টাকা পয়সা উপার্জন করব, কিন্তু সেটা যেন হালাল পন্থায় হয়, হালাল উপার্জন হয়। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করবেন,
এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আমার পা নাড়াবার সাহস করতে পারবো না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, তুমি যে সম্পদ কামাইছো সেই সম্পদের উৎস কি হালাল ছিল কিনা, এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াফিমা আনফাকাহু, সেই সম্পদ কামাইবার পরে এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো। তোমার সম্পদ কি গুনাহের কাজে ব্যয় হয়েছে কিনা, নাকি নেকের কাজে ব্যয় হয়েছে? তুমি তোমার সম্পদকে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন আদম সন্তানকে জিজ্ঞেস করবেন। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া মানুষ পা নাড়াবার সাহস পাবে না। এরপরে রাসূল বলেন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতা সেই অনুযায়ী আমল করেছো কিনা। তুমি যা জানতা সেই অনুযায়ী আমল করেছো কিনা। আচ্ছা বলুন তো দেখি, আমাদের সমাজে যারা আছে সবাই জানে কিনা 5 ওয়াক্ত নামাজ ফরজ? জানে না? জানে, সবাই জানে, কিন্তু আমল করে কয়জন? আল্লাহ সেদিন বলবেন যে তুমি তো জানতা নামাজ এটা তোমার উপর ফরজ, যতটুকু জানতা সেই অনুযায়ী আমল করেছো কিনা। আমাদের সমাজে সবাই জানে যাকাত দেওয়া ফরজ, সম্পদ থাকলে হজ করা ফরজ, মানুষের সাথে ভালো ব্যবহার করা এটা রাসূলের আদর্শ, মানুষের সম্পদ লুণ্ঠন করা এটা হারাম, ব্যবসায় লেনদেনে বাটপারি করা ছিটারি করা এটা হারাম, ওজনে কম দেওয়া এটা হারাম, মানুষের ক্ষতি করা এটা হারাম। এটা আমরা সবাই জানি, কিন্তু কতটুকু আমল করেছি, আমল করি কতটুকু, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তা আমাকে জিজ্ঞেস করবে। এজন্য মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরেন, কোরআন এবং হাদিসের ছায়াতলে আসেন। কারণ কোরআন এবং হাদিস থেকে যখন মানুষ দীর্ঘকাল দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরগুলোকে কঠোর বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হয়ে যেও না যাদের সামনে কিতাব ছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তারা এই কিতাব থেকে দীর্ঘকাল দূরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলো কঠোর বানিয়ে দিয়েছেন, তাদের অন্তরগুলো শক্ত বানিয়ে দিয়েছেন, যার ফলে তারা আর কোরআন হাদিসের কথা ভালো লাগে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইতে চাচ্ছেন যে মানুষ, হে আমার বান্দা, তোমরা কোরআন এবং হাদিস থেকে দীর্ঘকাল দূরে থাইকো না, কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক করো। কারণ কোরআন এবং হাদিস থেকে যখন মানুষ দূরে থাকে, দীর্ঘকাল পর্যন্ত কোরআন হাদিসের সাথে তার সম্পর্ক নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরগুলোকে শক্ত বানায়া দেন, যার ফলে তার কাছে যতই কোরআন শোনানো হোক, যতই রাসূলের বাণী শোনানো হোক, কোরআন এবং হাদিসের মূল্যবান কথা তার সামনে পেশ করা হোক, ওলামায়ে কেরাম তাকে যতই বুঝাক, মানুষ তাকে যতই নামাজের দাওয়াত দেখ, যতই মানুষ তাকে রোজার দাওয়াত দেখ, যতই তাকে মসজিদের দিকে আসার দাওয়াত দেখ, সে এইগুলা আর শোনার তার টাইম থাকে না, তার এগুলা আর ভালো লাগে না। কেন? কোরআন এবং হাদিস থেকে দীর্ঘকাল সে দূরে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরগুলোকে শক্ত বানিয়ে দেন। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক আমাদের গভীর করতে হবে। আজকে সমাজ কোরআন থেকে অনেক দূরে, অনেক দূরে। কতজন মুসলমান আছে শুদ্ধ করে কোরআন পড়তে পারি, শুদ্ধ করে কোরআনটা পড়তে পারি? কেন একজন মুসলমান তার ধর্মীয় গ্রন্থ সে পড়তে পারবে না, এটা কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? তার মালিক কি বলেছে, আল্লাহ তাকে কি বলছে, সেটা বুঝেই না, জানেই না, পড়ে না, এটা কিভাবে সম্ভব? মুসলমান কোরআন হাদিস থেকে দূরে থাকা এটা আমার জন্য কাম্য নয়।
এজন্য মুহতারাম হাজরিন, এখনো সময় আছে, আমি আমার জীবনকে পরিবর্তন করি, নিজের জীবনকে শুধরিয়ে নেই। আর কয়দিন আমি কোরআন থেকে দূরে থাকবো, আর কয়দিন নামাজ ছাড়া থাকবো, আর কয়দিন আমি রোজা ছেড়ে দিব, আর কয়দিন আমি অপরাধে লিপ্ত থাকবো, গুনাহের কাজে লিপ্ত থাকবো, আর কয়দিন জিন্দিগিটা তো এখানেই শেষ করে দিলাম। এজন্য কোরআন এবং হাদিসের আলোচনা এখানে হবে। ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আসবেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবেন, আগমন করবেন, বুজুর্গানে দ্বীন এখানে আসবেন। এজন্য সকলকেই আহ্বান করব, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কোরআনের মাহফিলে আসেন, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু মূল্যবান কথা শুনেন, হয়তোবা এগুলো আমার জীবনে কাজে লাগবে, আমার জীবন পরিবর্তন হতে পারে। কারণ আমি শুরুতেই বলেছি, হযরত ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ যদি সূরাতুল আসরটা শুধু নাজিল করতেন, একটা সূরা, 2 লাইনের সূরা, আর মানুষ যদি সেটা উপলব্ধি করতে পারত, তাহলে তার হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক আমাদেরকে গভীর করে দেন, ওলামায়ে কেরামের সাথে আমার সম্পর্ক গভীর করে দেন, ওলামায়ের সংস্রবে আমাদের থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথার উপর